হঠাৎ করে বাসায় কে আসলো, তাদের অল্প সময়ের মধ্যে কি আয়োজন করে খাওয়ালাম একা হাতে, কোথায় ঘুরতে গেলাম তাদের নিয়ে সবই থাকছে আজকের ভিডিওতে। তো ভিডিওটি আজকে একটু লং হয়ে গেছে, ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এতো ঘুম থেকে ঘুম অবস্থায় ফোন আসলো যে মেহমান আসবে বাসায়। তো লাফ দিয়ে উঠে শুরু করে দিলাম কাজ। আর আমার হচ্ছে আগে থেকে মেহমান আসলে আমি আগে থেকে সব কাজ গুছিয়ে রাখি, যেহেতু আগে থেকে জানা ছিল না। তো কি আর করার, ঘুম থেকে লাফ দিয়ে উঠেই 10টার দিকে, অবশ্য আমি এত সকালে ঘুম থেকে ওঠা হয় না, কারণ অনেক রাত জেগে শোয়া হয়, সেই ক্ষেত্রে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়। তো 10টার দিকেই আমি উঠে ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে সবকিছু গুছিয়ে নিলাম। আসলে আজকে আসবে হচ্ছে আমার বড় আপু, ওদের হচ্ছে ঈদের পর থেকে আসার কথা, আসবে আসবে করে আর আসা হয় না, তাদের সময় হয় না। তো দুলাভাইও খুব সুন বিদেশে চলে যাবে, সেই ক্ষেত্রে দেখা করতে আসবে হঠাৎ করে। আপু আজকে ঘুমে থাকা অবস্থায় আপু সকালবেলা ফোন দিয়ে বলতেছে যে আজকে নাকি তারা আসবে। তাড়াতাড়ি করে উঠে গেলাম, উঠে গিয়েই হচ্ছে এক বিন্দু বসি নাই আজকে, উঠে একদম ডাইরেক্ট ফ্রিজের কাছে গিয়ে আগে মাংস টাংস ভিজিয়ে ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে অন্নগুলা গুছিয়ে নিয়ে আমি তাড়াহুড়া করে আগে গরুর মাংসটা রান্না করে নিলাম। যেহেতু গরুর মাংস রান্না করতে একটু বেশি সময় লাগে, সেই জন্য আগে গরুর মাংসটা রান্না করে ডিমটাও আমি ভেজে নিলাম। আর শরীরও ঈদের পর থেকে এতটা ভালো নাই, অসুস্থ, সেই ক্ষেত্রে আপু বলছিল কিছুই করতে হবে না, হালকা পাতলা যতটুকু না করলেই নয়। তাও আমি যতটুকু পারছি আর কি, একা হাতে বাচ্চাকে সামলিয়ে যতটুকু সম্ভব ততটুকুই করার চেষ্টা করতেছি তাড়াহুড়ার মধ্যে। আর আমার একটা জিনিস কি, মেহমান বসিয়ে রেখে কাজ করতে আমার একদমই ভালো লাগে না। আমি মেহমান আসার আগে সবকিছু গুছিয়ে গেছে, আমার কথা হচ্ছে মেহমান আসবে তাদের সাথে আমি গল্প করব, তাদের সাথে সময় দিব, এটাই আমার ভালো লাগে। তো যাই হোক, আমার হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গরু মাংস রান্না করা শেষ, ডিম ভাজা শেষ, এখন হচ্ছে মুরগির রোস্ট করতেছি। তো সবসময় আমি সাদা রোস্টটাই বেশি করা হয়, তো আজকে ভাবলাম আজকে একটু ভিন্নভাবে একটু কালারিং করে রোস্টটা করি। তো কোনোভাবে আসলে আগে থেকে প্রস্তুতি ছিল না, মেহমান আসলে সব কিছুরই একটা প্রস্তুতির প্রয়োজন থাকে। তো যতটুকু বাসায় ছিল আর কি, যা যা বাসায় ছিল ততটুকু দিয়ে আপ্যায়ন করার চেষ্টা করতেছি আর কি। তো আবার আপুরা সকালেই চলে যাবে, আজকে রাতটুকুই শুধু থাকবে। তো এই তো আমার চিকেন রোস্টটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আমার আশেপাশের শব্দগুলো স্কিপ করবেন, কারণ হচ্ছে আমরা হচ্ছে গ্রামের বাসায় থাকি। বর্ষা মাস, চারপাশে হচ্ছে পানিতে ব্যাঙের শব্দ হচ্ছে, রাতে ব্যাঙ ডাকতেছে, জি পোকা ডাকে। বর্ষা মাস যেহেতু এই শব্দগুলাই বেশি হয়, তো এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এটাই স্বাভাবিক, রাত্রে ভয়েস দিতেছি, এখন শব্দগুলা তো আর আমি কোনোভাবেই স্কিপ করতে পারতেছি না। অনেক তাড়াহুড়া করতেছিলাম যে কখন যেন চলে আসবে, কিন্তু না, আমি কিন্তু রান্না বান্না করে ও গোসল টুসল করে ফ্রেশ হয়ে একদম তাদের সবকিছু গুছগাছ করেও কিন্তু অনেকক্ষণ সময় বসেছিলাম, কারণ আপুরা নাকি বৃষ্টির জন্য বের হতে পারতেছিল না, তাই আর একটু দেরি হয়েছে আসতে। তো এই তো আমার রোস্ট রান্নার পরে আমি একটু পোলাও রান্না করব, সেই পোলাওটাই বসিয়ে দিতেছি। পোলাওটা আমার মোটামুটি রান্না করা শেষ, এই যে ঝরঝরা হয়েছে, কত সুন্দর হয়েছে। টেবিলে খাবার টাবার দিয়ে দিলাম, আপুরা চলে আসছে। এই তো আমার সিম্পল ভাবে যতটুকু পারছি ততটুকুই করা হয়েছে। সাদা ভাত ছিল, পোলাও ছিল। তো তারপর আবার বিকেলে একটু ঘুরতে গেছিলাম, সেই ক্লিপটা আর নেওয়া হয় না। এই তো সন্ধ্যার নাস্তা দিয়ে দিলাম, আমার হাতে বানানো পিৎজা, মাংস পিঠা আর হচ্ছে পেঁয়াজ ছিল, সেগুলাই দেওয়া হয়েছে। তো আবার রাতে আর রান্না করা হয় নাই, কারণ দুপুরে যে খাবার গুলা ছিল নাস্তা করার পর, তারপর আপু বলতেছিল এইগুলাই কেউ খাবে না, অল্প অল্প ওগুলাই খাবে না, আর রান্না করার দরকার নাই। তো আমি আবার হচ্ছে সকালের জন্য একটু প্রিপারেশন নিতেছিলাম, যেহেতু আপুরা অনেক সকালে চলে যাবে, 7টার পরেই নাকি বের হয়ে যাবে, কারণ আপুদের বাসায় আবার রঙের মিস্ত্রি আসবে। সেজন্য আমি হচ্ছে মাংসটা আগে রাত্রেই ম্যারিনেট করে রাখতেছিলাম। তো তাড়াহুড়ায় যতটুকু ক্লিপ নেওয়া, এই যে সকালে আমি বিরিয়ানি রান্না করতেছিলাম, অল্প একটু ক্লিপ নেওয়া হয়েছে, তো সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে। তো এত ব্যস্ততার মধ্যে আর সবকিছু ভিডিও করা সম্ভব হয় না, যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই করছি। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।